মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহু ফিন-নার 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহরে খুশি করার জন্য মান সামা ইয়াওমান, যে ব্যক্তি আল্লাহরে খুশি করার জন্য একটা রোজা রাখবে। রোজা কয়টা? আওয়াজ করে বলেন, রোজা কয়টা? মান সামা ইয়াওমান, যে ব্যক্তি একটা রোজা রাখবে। আপনারা বলেন রোজা কয়টা? একটা। বলেন বলেন, যে ব্যক্তি একটা রোজা রাখবে। বলেন বলেন, সবাই একসাথে বলেন, যে ব্যক্তি একটি রোজা রাখবেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, বা'আদাল্লাহু, আল্লাহ তার সরায় দিবেন, ওয়াজহুম, তার চেহারা, ফিন্নার, জাহান্নামের আগুন থেকে, 70 খরিফা, 70,000 বছরের রাস্তা তার থেকে জাহান্নাম থেকে সরায় দিবেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহিহ মুসলিমের মধ্যে ৭,৪৮৬ নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখবে, আমার আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামের আগুনটাকে ৭০,০০০ বছর সরায়া দিবেন। ও দুনিয়ার মানুষ, জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে তোমাদেরকে বলতে চাই, জাহান্নাম যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের দিন জাহান্নামী মানুষদেরকে ধরার জন্য ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আর ওই জাহান্নাম একদিন রোজার জন্য ৭০,০০০ বছর রাস্তা সরে যাবে। এটা বলেন খুশির সংবাদ না বের খুশির সংবাদ? আল্লাহ নবী বলেন, আপনারা জীবন ভর শুনেছেন ৭০,০০০ ফেরেশতা জাহান্নামের শিকল ধরে টানবে। এক একটা ফেরেশতার শক্তি কত? একটা ফেরেশতার শক্তি বলি ৭ আসমান ৭ জমিন। এই ৭ আসমান ৭ জমিন ফেরেশতাদের এত শক্তি আছে, বাম হাতে তাফা দিলে ৭ আসমান ৭ জমিন নিয়ে আল্লাহর আরশে মহল্লায় গিয়ে একটা আছাড় মারবে দুলার মতো, ৭ আসমান ৭ জমিন দুলিশিত হয়ে যাবে। এমন সমস্ত ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা জাহান্নামদের টানবে, তারপরও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। কিন্তু আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একটা দিন মাত্র আল্লাহর জন্য রোজা রাখবে, আমার আল্লাহর ফেরেশতারা জাহান্নামকে ধরে টানতে হবে না, জাহান্নাম অটোমেটিকলি রোজাদারের জন্য ৭০,০০০ বছরের রাস্তা দূরে সরে যাবে। চিৎকার করে আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ নবী বলেন, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে আল্লাহ তাআলা 3টা সুবিধা দিলেন। এই হাদিসটা বুখারীর বর্ণনা, হাদিসটা আছে 2594 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা বলেন, ইজা জা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন আসমানের মধ্যে পশ্চিম আকাশে যখন রমজানের চাঁদ উদিত হবে, সঙ্গে সঙ্গে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। রমজানের চাঁদ পশ্চিম আকাশে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? আল্লাহ বলছেন। 2 নম্বরে হাদিসের মধ্যে অংশে বলেন, ওয়া উগলিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের 7টা দরজা আমার আল্লাহ তাআলা জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিবেন। শুধু তাই নয়, ওয়া ফুসিলাতিশ শাইতান ওয়া ফিলাজ, হাদিসের শেষ অংশের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশে চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে অবৈধ সন্তানগুলা যেগুলো আছে, বেয়াদব শয়তান যেগুলো আছে, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদেরকে বেঁধে ফেলে দেন। চিৎকার বেড়ে বলে আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা তো অনেক ওয়াজ শুনছেন, এবার আমি আপনাদেরকে বেশি কিছু প্রশ্ন করব, দেখি এখানে অনেক শিক্ষিত লোকও আছে। আচ্ছা বলেন, মানুষ জন্ম নিতে মা বাপ লাগে, যেভাবে হোক বৈধ অবৈধ সন্তান নিতে গেলে পুরুষ মহিলার সংস্পর্শের আগে। আচ্ছা বলেন, এক একটা মানুষ জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এক একটা শয়তান জন্ম নেয়। আচ্ছা শয়তান কিভাবে জন্ম নেয় এটা কেন জানেন? কারণ আল্লাহ রাসূল বলছেন, ফুতিহাত আবওয়াব, আমি আল্লাহ তাআলা শয়তানকে আমি জিনজুদ্দার আবদ্ধ করি। কিন্তু এই শয়তানগুলো আসে কোথা থেকে? হাদিসের রেফারেন্স মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, মানুষ জন্ম দিতে গিয়ে পুরুষ মহিলা লাগে, আর শয়তান জন্ম দিতেও পুরুষ মহিলা লাগে, কিন্তু মানুষের সন্তান পেটে ধরে আর ওরা পেটে ধরে না। কীভাবে শরীফের হাদিসের মধ্যে আসছে, শয়তানের এক ট্যাং হলো স্ত্রীলিঙ্গ, আরেক ট্যাং হলো পুরুষ লিঙ্গ, 2টা ট্যাং বসাতে সঙ্গে সঙ্গে একটা ডিম মাটিতে পড়ার আগেই শয়তান হয়ে যায়। কোনো ক্লিনিক লাগে না, কোনো ক্লিনিক নাই, কোনো কষ্ট নাই, কোনো পরিশ্রম নাই, অটোমেটিকলি শয়তান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রমজানের
চাঁদ আকাশে উঠার সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা দরজা খুলে দেন উনি কে? জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেন উনি কে? তারপর রাসূল বলেন ফুসিলাতিশ শাইতান, ফুসিলাতিশ শাইতান মানে বিশৃঙ্খল শয়তানগুলা, যে শয়তানগুলা মানুষকে বেশি বিশৃঙ্খল সৃষ্টি করে দেয়, বায়ে বায়ে ঝগড়া লাগা, স্ত্রীর মধ্যে কাজ্জা লাগা, এমন শয়তান আছে না নাই? আমি একটি ঘটনা মধ্য দিয়ে শুনে আবার ঢুকতেছি। স্বামী স্ত্রী ভালোবাসা কি নাজেজ? এই কথা বলেন নাজেজ? জায়েজ না? 100% জায়েজ। শুধু খালি জায়েজই নয়, হাদিসের ভাষায় আসছে কেউ যদি স্ত্রীকে খুশি করার জন্য তার জবানে তার যা বলে খুশি করা জায়েজ, কোনো সমস্যা নেই। আর স্ত্রীও তার স্বামীকে খুশি করতে গিয়ে ঘর বন্ধ করে সব জায়েজ। এই জন্য বিষয় হচ্ছে, আপনাদেরকে আমি একটি বিষয় শোনাই। একটা সাহাবীর ঘটনা তাফসিরের মধ্যে আসছে। সেই সাহাবীর নাম হচ্ছে মুসা ইবনে আল হাশিমি নামক একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী তার স্ত্রীরা ভালোবাসে, তখন তার স্ত্রীকে সে ভালোবাসতে রাত্রে শুয়ে শুয়ে কইতেছে, রাত্রে শুয়ে শুয়ে বলতেছে, গো স্ত্রী, তুমি প্রাণের স্ত্রী, তোমার চোখটি হরিণের মতন, তোমার গালটি কত সুন্দর, তোমার দেখতে কত সুন্দর, তোমার চাইতে পৃথিবীতে আর কেউ ভালো নাই। এইটা বর্ণনা করতেছে, মানে স্ত্রীর জুত মধ্যে ফার্ম দিতেছে। কথা বুঝছেননি আপনারা? ফার্ম দেওয়ার পরে লাস্টে বলছেন কি জানেন? হুব্বুন জাওজাত হুব্বান শাদীদা ফাকালা লাহু তালিকু সালাসা ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার। ইমাম কুরতুবী তার তাফসিরের কুরতুবীর 6ষ্ঠ খণ্ডের মধ্যে ইমাম কুরতুবী তার তাফসিরের মধ্যে বলেন, ইমাম কুরতুবী বলেন, স্বামী তার স্ত্রীকে বললেন তুমি বড় সুন্দর, স্ত্রী খুশি হয়ে গেল। কিন্তু যখন বললেন লা ইউহিব্বু আনতা যাওজাকা ওয়া জান্নাতাকা, তুমি জেনে রাখো ও আমার স্ত্রী, তুমি শুনে নাও, তুমি শুনে নাও, আমি আল্লাহর নামে কসম করে বলতে চাই, আল্লাহর নামে কসম করে বলতে চাই, আমি আল্লাহর নামে কসম করে বলেন হুব্বুন জাওজাতুহু হুব্বান শাদীদা ফাকালা লাহু তালিকু সালাসা ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার। আমি বললাম যদি তুমি আকাশের মধ্যে যে চাঁদ দেখা যায়, এই চাঁদের চাইতে যদি তুমি সুন্দর না হও, তাহলে আনতা তালিকু সালাসা, তাহলে তুমি 3 তালাক। এবার বলেন 3 তালাক দিলে বউ গরো না বাহিরে? আওয়াজ করে বলেন 3 তালাকের পরে বউ থাকে নাকি? থাকে না। ইমাম কুরতুবী বলেন যে হুব্বুন জাওজাতু হুব্বান শাদীদা আনতা তালিকু সালাসা, যে তুমি অনেক সুন্দর সব মানি, কিন্তু আনতা তালিকু সালাসা। ঈসা ইবনে মুসা আল হাশিমি তার স্ত্রীকে বলছেন হুব্বান জাওজাতু হুব্বান শাদীদা ফাকালা লাহু তালিকু সালাসা ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার। তাফসিরের কিতাবের মধ্যে বলেন, এই কথা বলতে তার স্ত্রী কান্না করতে শুরু করে দিলেন। তখন স্বামী বলে কাঁদোকে কাঁদবো না, আনতা তালিকু সালাসা, তুমি তো আমার 3 তালাকই দিলা, তা আমি কাঁদবো না, কাঁদবোটাই কে? এমন সময় ঈসা ইবনে মুসা আল হাশিমি চিৎকার বেড়ে বেড়ে কান্দে, স্ত্রীও কান্দে, স্বামীও কান্দে, স্ত্রীও কাঁদে। কেন কাঁদে? কারণ তাদের 3টা সন্তান ছিল, 3টা সন্তান ছোট্ট ছোট্ট ছিল। স্ত্রী কাঁদে আর বলেন, স্বামী এমন এক কাজ করে বলেছেন, যে কাজ হওয়ার কারণে আমার সন্তানগুলা কষ্ট ভুগবে, কারণ আপনি যদি আমাকে ছেড়ে দিয়েছেন, আমি যদি চলে যাই, আমার সন্তানগুলা বড় কষ্টের মধ্যে পড়ে যাবে। এমন সময় তিনি বললেন, তবে তিনি শর্ত লাগিয়েছিলেন আনতা তালিকু সালাসা ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার, তুমি যদি আকাশের মধ্যে 4টা দেখা যাও, ওই চাঁদের চাইতে যদি সুন্দর বেশি হও, তাহলে তুমি তালাক হতে পারো না। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আকাশের চাঁদ সুন্দর না তার স্ত্রী সুন্দর? আওয়াজ করে বলেন, আকাশের চাঁদ কি সুন্দর? আপনারা কিতাবের মধ্যে পাবেন। তাফসিরে কুরতুবীর মধ্যে বলেন, ইমাম কুরতুবী তার তাফসিরে কুরতুবীর মধ্যে বলেন, যখন বিচারের জন্য বাদশার দরবারে যখন চলে গেলেন খলিফা মানসুরের কাছে, খলিফা মানসুর বললেন তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ 3 তালাক দিলে বউ থাকতে পারে না। কিন্তু এমন সময় আল্লাহর কোরআনের একজন আলেম দাঁড়ায় গেলেন, না না, আকাশের চাঁদ মানুষের চাইতে সুন্দর হতে পারে না, আকাশ মানুষের চাইতে সুন্দর হতে পারে না, জমিন মানুষের চাইতে সুন্দর হতে পারে না, আসমান এবং জমিন এমন কোন সৃষ্টি মানুষের চাইতে শ্রেষ্ঠ হতে পারে না, কারণ আমার আল্লাহ নিজে তার ওয়াদা দিয়েছেন। এমন সময় টিকা মেরে বললেন, না না,
আমার স্ত্রী তালাক হতে পারে না, কারণ আল্লাহ তাআলা একটার দুইটা নয় চারটা কসম করে আল্লাহ বলছেন স্ত্রী কসম, আল্লাহর কসম লাকাদ খালাকনাল ইনসান, নিঃসন্দেহে আমি আল্লাহ মানুষকে আকাশের তারকার চাইতে অধিক সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন যখন এমন একটি মাস তোমাদের সামনে আমি আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছি, এই মাস যখন হবে ইজা যা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন চাঁদ উদিত হবে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, ওয়া উসিলাত বিল জান্নাহ ওয়া উসিলাত ফিন নার, জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেওয়া হবে, ওয়া ফুসিলাতিশ শাইতান ফিল লাবস, আর অবৈধ শয়তানগুলোকে আমার আল্লাহ তাআলা জিনজির দ্বারা বন্ধ করে দিবেন। এই কথা বলেন আল্লাহর নবী শেষ করে দেন নাই। আল্লাহর নবী বলেন মানুষ যখন উপবাস থাকে সন্ধ্যা সুবহে সাদিক থেকে সূর্য পর্যন্ত যারা উপবাস থাকে, অর্ধেক বেল যাওয়ার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে নারী বুড়িগুলা কালি হয়ে যায়, তারপরে পেটের ভিতরে টক্সিন জাতীয় এক প্রকার গ্যাস উৎপন্ন হয়, বিজ্ঞান বলছে। এই জন্য জাপানের বিজ্ঞানী ওয়াশমি বলেন আমি অটোপ্রেজি করি, আর অটোপ্রেজির উপর আবিষ্কার করে 2016 সালে জাপান বিজ্ঞানী খ্রিস্টান আমাদের রোজা নিয়ে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। কারণ হলো আল্লাহ নবী বলেন আল্লাযী মাউ বিল জান্নাহ, বরং ও দুনিয়ার মানুষ জেনে রাখো যখন পেটের ভিতরে টক্সিন জাতীয় যখন একটা গ্যাস উৎপন্ন হয়, এই গ্যাসগুলো এমন সব রোগের উপকার করে যে রোগের ঔষধ পৃথিবীর কোনো তৈরিকারী প্রতিষ্ঠান আজও দিতে পারে না। কিন্তু রোজা নামক নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার কারণে পেটের ভিতরে টক্সিন জাতীয় গ্যাস উৎপন্ন হওয়ার কারণে তোমার মুখ দিয়ে দুর্গন্ধ হয়। আমার নবী বলেন যখন মুখ দিয়ে যখন দুর্গন্ধ বের হয় তোমার কাছে দুর্গন্ধ মনে হয়, কিন্তু আমার রব আমার আল্লাহর কাছে বান্দার এই মুখের দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে সুঘ্রাণ। চিৎকার বেড়ে বলে আল্লাহু আকবার। এই জন্য জাপান বিজ্ঞানী ওয়াশমি বলেন আমি অটোপ্রেজি করি। অটোপ্রেজি হলো একটা গ্রিক ভাষা, এই জন্য তাফসিরের মধ্যে পাওয়া যায় প্রতি 12 কিলোমিটার পর পর ভাষার চেঞ্জ আছে না নাই? আওয়াজ করে বলেন আমি কিশোরগঞ্জের মানুষ, আপনাদের সাথে ভাষার মিল পড়ে নাকি? কথা বলেন মিল পড়ে? এই ভাষাকে আমরা বানাইছি? কোরআন বলছে প্রতি 12 কিলোমিটার পর পর ভাষা চেঞ্জ, প্রতি 12 কিলোমিটার পর পর কোনো না কোনো ভাষা চেঞ্জ হবে, ভাষা মিলবে না। এই জন্য রাসূল বলেন এই যে ওয়াশমি যে তত্ত্ব দিয়েছেন জাপান বিজ্ঞানী ওয়াশমি যে তত্ত্ব দিয়েছেন তিনি অটোপ্রেজি, এটাকে তিনি গ্রিস ভাষা ব্যবহার করেছেন। অটো শব্দের গ্রিস আবিধানি করতে হচ্ছে নিজেকে নিজে, আর অটোপ্রেজি শব্দের আবিধানি করতে হচ্ছে কাওয়া, মানে নিজেকে নিজে কাওয়া। এই শব্দের অর্থ হলো অটোপ্রেজি মানে হলো নিজেকে নিজে কাওয়া। এই জন্য সাংবাদিক প্রশ্ন করলেন ও ওয়াশমি বলো তুমি তো খ্রিস্টান, তাহলে তুমি প্রতি বছরে হিন্দু মুসলমানদের মতো তুমি কেন রোজা রাখো, অটোপ্রেজি কেন করো? বিজ্ঞানী বললেন ওয়াশমি বলেন আমি এই জন্য রোজা রাখি, মুসলমান জানে না আমার আল্লাহ মুসলমানের জন্য একটা মাস কত নিয়ামত দিয়েছে, মুসলমান তা জানে না, বিদায় রোজা রাখে না। কারণ দুনিয়ার মানুষ জেনে রাখুন ডাক্তারের কাছে যখন রোগীকে নিয়ে যাওয়া হয়, রোগীকে ডাক্তার সুই দেয়, ডাক্তারের সাথে রোগীর কোনো সূত্র মানা থাকে না, কিন্তু সুই দেওয়া হয় রোগীর উপকারের জন্য। রোগী যখন সুস্থ হয়ে যান, দেহটা সবল হয়ে যায়, সুস্থ হয়ে যায়, আর ডাক্তার রোগের চিকিৎসা করে, দেহর চিকিৎসা করে। কিন্তু আমার আল্লাহ শুধু দেহ দ্বারা মানুষ আল্লাহ বানায় দেয় নাই, দেহ দ্বারা মানুষ হয় না। কারণ মানুষ হইতে গেলে ভিতরে একটা রুহু আছে, আর এই রুহুর মালিক একজন, বুঝে থাকলে বলেন উনিকে, আওয়াজ করে বলেন উনিকে। এই জন্য বলেন আল্লাহ তাআলা এই অটোপ্রেজি দ্বারা খ্রিস্টান বুঝাইতে চায় শোনো আমার আল্লাহ এই যে আমাদের মুসলমানদের যে আল্লাহ তাদের
প্রতি দয়া করে 1 মাস যে অটোপ্রেজি দিয়েছেন, এই অটোপ্রেজি হওয়ার কারণে 11 মাস লাংসের ভিতরে যে কোষগুলা অচল হয়ে আছিল, এই সুস্থ সবল কোষগুলা, নষ্ট কোষগুলা যখন খেয়ে ফেলে তখন রক্তর চাপ কমে যায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে যায়, গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ হয়ে যায়, ক্যান্সার নিয়ন্ত্রণ হয়ে যায়। যেই রোগের ওষুধ পৃথিবীর কোনো প্রতিষ্ঠান দিতে পারে না। আমার আল্লাহ বলেন, বান্দা যখন রোজা রাখে তখন আমি আল্লাহ টক্সিন জাতীয় গ্যাসটা উৎপন্ন করে তার পেটের ভিতরে সব অচল জিনিসগুলা আমি আল্লাহ তাআলা সবল করে তা ফিরিয়ে দেয়। শিক্ষানে আল্লাহু আকবার। এই জন্য ওয়াসিম বলেন, আমি মুসলমানদের মতো 1 মাস অটোপ্রেজি করি, কারণ আমি অটোপ্রেজি করে দেখেছি যে উপকার পেয়েছি আজ পর্যন্ত কোনো চিকিৎসা বিজ্ঞানী এই চিকিৎসা দিতে পারে না। এই জন্য আওয়াজ করে বলেন, রোজা রাখি কার জন্যে? এই জন্য হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি আলাল্লাহি সাবআতুম মিনাস সামাই ওয়াল আরদ। যিনি আসমান, 7 আসমান 7 জমিনের মালিক আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কারণ রোজা আমার জন্য, কারণ হলো আস-সাওমু লি বলেছি আমি, আস-সাওমু সালাত বলি না, সালাত আমার জন্য বলি না। কারণ নামাজ লোক দেখানোর জন্য করা না, সালাত লোক দেখানোর জন্য আদায় করা যায়, যাকাত মানুষকে দেখাবার জন্য করা যায়, হজ মানুষকে দেখাবার জন্য করা যায়। কিন্তু বলেন কোন মানুষ, এমন কোন পাগল খুঁজে পাবেননি মানুষ দেখাবার জন্য ফজর থেকে সন্ধ্যা পরিমাণ উপবাস থাকবে, এমন পাগল পৃথিবীতেও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলেন, যদি কোনো বান্দা যদি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, মান সামা ইয়াওমান, যে ব্যক্তি একদিন রোজা রাখবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বারাল্লাহু ওয়াজহাহু ফিন্নার, আমার আল্লাহ তাআলা তার চেহারাটাকে দূরে সরায়া দিবেন ৭০ খরিফা, ৭০,০০০ বছরের রাস্তা আমার আল্লাহ রোজাদার থেকে জাহান্নামটাকে সরায়া দিবেন। চিৎকার আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এই মাসের সম্মান হয়েছে কি আমরা কুল উপাসটা কি বিদায়? না না, এই মাসের সম্মান হয়েছে কোরআনে। আপনারা একটি কথা জেনে রাখেন যে এই মাসের এই মর্যাদা মানুষ উপবাস তাকে বিদায় দেয় নাই। আল্লাহ এই মাসের সম্মান দিয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসের সম্মান কেবলমাত্র আল্লাহ দিয়েছে কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনে আল্লাহ তাআলা অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, শুনেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। পবিত্র কোরআনের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের নাম্বার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম রা এর অর্থ পৃথিবীর কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদের উপর যেটা অবতীর্ণ করেছি এই কিতাবের দিকে তোমরা আসো, এই কোরআনের আইন মেনে যাও। আমি আল্লাহ তোমাদের জন্যই তো জান্নাত বানাইছি, কারণ তোমাদের পিতৃপুরুষের অংশীদারি হলো জান্নাত। আমি আল্লাহ আদমরে জান্নাতের মধ্যে বানাইছি, আর জান্নাতের সন্তান তোমরা। এই জন্য তোমরা যদি আমার কোরআন অনুসরণ করো, আমার এই কোরআন তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দেবেন। এই জন্য আমরা ভাবি শুধু নামাজ, শুধু তেলাওয়াতের জন্য, নামাজের জন্য কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেন না, যারা রাজনীতি করে তাদের জন্য কোরআন দরকার আছে। কোরআন তা বর্ণনা করছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 89 নং আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ান, নবী আমি আপনার উপর তিবয়ান নামক এমন এক কিতাব আমি আল্লাহ নাজিল করলাম। এই কিতাবের ভিতরে সংসার চালাবার ক্ষমতা কোরআনে আছে না নাই? এই কোরআনের মধ্যে অর্থনীতি আছে না নাই? এই কোরআনের মধ্যে আপনার পরিণীতি আছে না নাই? এই কোরআনের মধ্যে ব্যবসা নীতি আছে না নাই? এই কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? আল্লাহ বলেন,
আমি তিবিয়ান বানিয়ে দিয়েছি। কোরআনকে আমি আল্লাহ তিবিয়ান বানালাম মানে হলো তোমার তৃণমূল থেকে শুরু করে ঊর্ধ্বমূল পর্যন্ত, সংসার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত এমন কোনো দিক আর বিদিক নাই আমি আল্লাহ এই কোরআনের মধ্যে একের পর এক তোমাদের জন্য তুলে ধরে দেই নাই। ঠিক না বলেন? এই জন্য বাবারা কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাতুল ইমরানের ১৩৮ নং আয়াতে আল্লাহ তাআলা তার সমাধান দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে মুত্তাকিদের জন্য এমন এক গ্রন্থ আমি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি। এই মুত্তাকিরা যদি এই পথ ধরে যদি চলতে চান তাহলে কোরআনের পথ তোমাকে জাহান্নামে নিতে পারে না, বরং জাহান্নাম পার করে আমার আল্লাহর তৈরি সবচেয়ে মনোরম পরিবেশে জান্নাতে আমার আল্লাহ তোমারে পৌঁছায় দিবেন। এবার আওয়াজ করে বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? তাহলে জোরে সুরে বলেন লিল্লাহি তাকবীর।